বাবা তোমার কি কষ্ট হয় ওরা আমার একটু বুকের ভিতরে নিয়ে গেছে, ঠিক আছে। উনি মূলত কি কারণে মারা গেছেন, মানে ডাক্তার কি বলেছে? আচ্ছা ওনার হচ্ছে আমি বলি ওনার অক্সিজেন লেভেল 70, ডায়াবেটিস হইছে 22। ওহো, মানে ওনার শরীরের শারীরিক অ্যাবনর্মালিটি, মানে যেটা ডায়াবেটিস থাকবে একটা সুস্থ মানুষের 6 বা 5.6, সেখানে তার 22। তার অক্সিজেন লেভেল থাকবে 100 এর উপরে, তার এখানে অক্সিজেন লেভেল 71। প্রসাবে ইনফেকশন প্লাস হচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অনলাইন জগতে ভাইরাল মুখ পথশিশু সুমাইয়া। বেশ 2-3 বছর আগে পথশিশু সুমাইয়ার একটি ভিডিও, গানের ভিডিও ভাইরাল হয়। পরবর্তীতে তাকে বাংলাদেশের একজন জনপ্রিয় শিল্পী গগন সাকিব তাকে নিয়ে যান এবং তাকে দিয়ে বেশ কয়েকটি মিউজিক ভিডিও তৈরি করেন। তার হাত ধরেই মূলত পথশিশু সুমাইয়া আজকে এই পর্যন্ত আসতে পেরেছে। তো 1 বছরের মতো কাজ করার পর তিনি গগন সাকিবকে ছেড়ে দেন। পরবর্তীতে তিনি বিভিন্ন ইউটিউব চ্যানেলের সাথে কাজ করেন, বিভিন্ন মিউজিক ভিডিও এবং শর্ট ভিডিও তৈরি করেন এবং এভাবে তার জীবন কিন্তু ভালোই চলছিল। তার আসলে মা, যেটা জানা যায়, ছোটকালেই মারা যান। তার বাবাই একমাত্র গার্ডিয়ান। তো তার বাবাও কিন্তু তাকে ছেড়ে এখন নাফেরার দেশে চলে গিয়েছেন, যে কারণে সুমাইয়া সম্পূর্ণ গার্ডিয়ান হারা হয়ে পড়েছেন এবং ভেঙে পড়েছেন। তো তিনি তার বাবার জন্য দোয়া চেয়েছেন। বন্ধুরা, চলুন তিনি যে কথাগুলো বলেছেন সুমাইয়া, আমরা তার মুখ থেকে শুনে আসি। বলছি বাবা তোমার কি কষ্ট হয় ওরা আমার একটু বুকের ভিতরে নিয়ে গেছে, ঠিক আছে। অনেকজনে বলছেন যে আমার বাবা মারা যায়নি, মিথ্যা কথা বলি আমরা, আমার বাবা মারা যায় নাই। আমি আপনাদেরকে আজকে সত্যি প্রমাণ করে দেখাই দিব আমার বাবা মারা গেছে কিনা, আমি কি বেঁচে আছি কিনা। আসলে আমার একটাই আফসোস, সেটা হলো আমার বাবা, আমি আশা ছিল আমার বাবা আমার সাথে থাকবে, ওর ছেড়ে যাবে না। তো আশা মন দিয়ে কিছু চাইলে পাওয়া যায় না, ঠিক এটাই। তো গাইজ, আপনারা বিশ্বাস করেন না আমি জানি, আমার বাবা মারা গেছে, কেউ বিশ্বাস করবে না। তো গাইজ, সত্য কথা হলো কি, যে সত্যি কথা কেউ বিশ্বাস করে না, হ্যাঁ। আর গাইজ, আমি আপনাদেরকে প্রমাণ করিয়ে দিব যে আমার বাবা আছেন কিনা, মারা গেছেন। তো গাইজ, দুঃখের বিষয় যে বাবা নাই, এমনকি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আফসোসের বিষয়। আমি বাবাকে কখন ফিরে পাবো না জানি। আমার ইচ্ছা ছিল যে আমার বাবা আমার হাতে প্লে বাটন নেবেন। মানে উনি মূলত কি কারণে মারা গেছেন, মানে ডাক্তার কি বলেছে? আচ্ছা ওনার হচ্ছে আমি বলি ওনার হচ্ছে অক্সিজেন লেভেল, মানে আমাদের নরমাল মানুষের থাকে হচ্ছে 195। ওনার অক্সিজেন লেভেল মানে উনি তাহলে ব্রেন স্ট্রোক করছেন? না ব্রেন স্ট্রোক করেন না। আপনার অক্সিজেন লেভেল 70, ডায়াবেটিস হইছে 22। ওহো, মানে ওনার শরীরের শারীরিক অ্যাবনর্মালিটি, মানে যেটা ডায়াবেটিস থাকবে একটা সুস্থ মানুষের 6 বা 5.6, সেখানে তার 22। তার অক্সিজেন লেভেল থাকবে 100 এর উপরে, তার এখানে অক্সিজেন লেভেল 71। প্রসাবে ইনফেকশন প্লাস হচ্ছে খাওয়া দাওয়া করতে পারে না, মানে একদম মুমূর্ষু অবস্থা ছিল। তো সুমো, সবকিছু মিলিয়ে অনেক চেষ্টা করছো তোমার বাবাকে পৃথিবীতে রাখার জন্য। মহান সৃষ্টিকর্তার ডাকে তিনি সাড়া দিয়ে চলে গেছেন। তো বন্ধুরা, আমরা সুমাইয়ার মুখ থেকে শুনলাম আসলে তার বাবা মারা যায়, তিনি ভেঙে পড়েছেন এবং মেয়েটি কষ্ট পেয়েছেন, এটা তিনি প্রকাশ করেছেন। তো আমরা জানি যে সুমাইয়ার বাবাও শর্ট ফিল্মে কাজ করতো, কিন্তু তার পাশাপাশি বেশ কয়েকটি আসলে মেয়েদের সাথে নাচ গান করে তিনি আলোড়ন সৃষ্টি করেছিলেন, যেটা মানুষ আসলে ভালোভাবে নেয়নি, সমালোচনা করেছে যে ভিডিওর। যাই হোক, সকল মানুষই তো আসলে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমরা এই তার বাবা মারা যাওয়ায় কিন্তু আসলে সুমাইয়া এখন একবারে গার্ডিয়ান শূন্য হয়ে পড়েছে। সুমাইয়ের জন্য আমাদের সকলের শুভকামনা থাকবে এবং সুমাইয়ের বাবা যাই করুক, আমরা আশা করবো যাতে, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব যাতে আল্লাহ তার সকল কিছু মাফ করে তাকে বেহেশত নসিব করেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।